আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ভারতীয় গল্প শঙ্কর রাও খারেটের লেখা পোটরাজ গল্পের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি নেওয়া হয়েছে এবিটিএ 2026-27 বই থেকে। ডাকতে ডাকতে উড়ে পালায়, উত্তর হবে এ কাক। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? উত্তর এ ভারী। পোটরাজ রোদে বেরোয় না, উত্তরে 3 দিন হয়ে গেল। পোটরাজের বউয়ের নাম ছিল, উত্তর বি দুর্পদ। দুর্পদের বড় ছেলের নাম, দুর্পদের বড় ছেলের নাম, উত্তর বি আনন্দ। দামার হাতে পায়ে বল ফিরে আসে যে কারণে, উত্তর এ উল্লাসে চিৎকার শুনে। সংসার ওনারই হাতে, বক্তা হলেন সি দুর্পদ। দামার যে রোগ হয়েছিল, এখানে অপশানে উত্তর হবে কলেরা। কেন কলেরা হবে, কেন বসন্ত নয়? আমরা ওখানে দুটো শব্দ দেখতে পারবো পুরো গল্পটার মধ্যে। সেখানে জ্বর নেই, কলেরা নেই, বসন্ত নেই, ডেঙ্গু নেই, তবে কি আছে? একটা আছে হাগাবমি আর একটা আছে মায়ের দয়া। হাগাবমির সাথে কলেরা সম্পৃক্ত, কিন্তু মায়ের দয়া মানে বসন্ত এখানে সেই অর্থে আমরা বলতে পারি না। মায়ের দয়া মানে যে মায়ের কারণেই হয়তো এই রোগটা এসেছে, তাই আমরা বলি মায়ের দয়া। কিন্তু গ্রামের দিকে মায়ের দয়া অর্থে বসন্ত ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু এখানে রোগের উপসর্গ বলে দিয়েছে, তাই আমরা এটাকে কলেরা ধরব। নিম গাছে ডেকে ওঠা কোন পাখিকে দুর্বদ বেজানোয়া বলেছিল? উত্তর ডি কাককে। পোটরাজ গল্পটি অনুবাদ করেন কে? উত্তর হবে বি সুনন্দন চক্রবর্তী। সারা আকাশ মেঘে ঢাকা, কখন? উত্তর এ আষাঢ় মাসে। দুর্পদের বাড়ির বাইরের নিম গাছে বসে ডাকছে, উত্তর বি কাক। পোটরাজ গল্পটি লেখেন, উত্তর বি শঙ্কর রাও খারাট। পোটরাজ রোদে বেরোয় না, উত্তর এ 3 দিন হয়ে গেল। একই প্রশ্ন রিপিট। পোটরাজ রোদে বেরোয় না, উত্তর এ 3 দিন হয়ে গেল। পোটরাজের বউয়ের নাম ছিল, উত্তর বি দুর্পদ। মাইয়াকে চান করানো হয় দুধে দইয়ে। ডাকতে ডাকতে উড়ে পালায়, উত্তর সি কাক। দামার বাড়ির আবহাওয়া, উত্তর বি ভারী। গাছের পাতা একটু নড়ছে না, স্থির, তা থেকে ঝরছে, উত্তর ফোঁটায় ফোঁটায় জল। তোমার দোরে ছড়া দি, উত্তর বি রক্তের। পোটরাজকে, উত্তর বি দামা। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে, কাকে জড়িয়ে ধরে? উত্তর সি আনন্দকে। দুর্পদের বাড়ির বাইরে নিম গাছে ডাকছে, উত্তর বি কাক। দুর্পদের বড় ছেলের নাম, উত্তর এ আনন্দ। পোটরাজরা কোন দেবীর উপাসক? উত্তর সি মারিয়াই। গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হলো, উত্তর সি দামা। পোটরাজের বউয়ের নাম হলো, উত্তর বি দুর্পদ। পোটরাজ রোদে বেরোয় না, উত্তর এ 3 দিন হয়ে গেল। তোমার দরিদি, উত্তর এ রক্তের ছড়া। পোটরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। শাপমনি শব্দের অর্থ হলো অভিশাপ দেওয়া। শুধু বাকিতে কি পোটরাজ হয়? তার জন্য দরকার, উত্তরে যাত্রা।
পোর্ট্রাস গল্পটি অনুবাদক, উত্তর এ সুনন্দন চক্রবর্তী। ভক্তরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, উত্তর বি মারিয়াই কি জয় বলে। মারিয়াই দেবীকে পরানো হয় সবুজ শাড়ি। মা জন্মাকে বেজন্মাটি হলো, উত্তর ডি কাক। ডাকতে ডাকতে উড়ে পালায়, উত্তর এ কাক। সত্য মিথ্যা বলছে, পোর্ট্রাস দামার বাড়ির আবহাওয়া হালকা, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, দুর্পদ গজগজ করে আপন মনে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, উত্তর হবে বি মিথ্যা সত্য সত্য। 2 নম্বর, দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, দুর্পদ গজগজ করে আপন মনে। তোমার সম্মুখে কলা দি নারকেল দি, ছাগল দিতে না পারলে মৎস্য দি। উত্তর হবে বি সত্য সত্য মিথ্যা মিথ্যা। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, বাড়ির সামনে বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, দুর্পদ গজগজ করে আপন মনে। এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা। তাহলে কি হবে? উত্তর হবে সি সত্য মিথ্যা সত্য মিথ্যা। দামার বাড়ির আবহাওয়া ভারী, লোকের 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে। দামার বউয়ের চোখে জল ভরা, প্রতি মুহূর্তে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। উত্তর হবে বি মিথ্যা সত্য মিথ্যা। 6 দাগের প্রশ্ন, দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, দুর্পদ গজগজ করে অপমানে। দেখো কিন্তু আছে আপন মনে, এখানে শব্দ দিয়ে দিয়েছে অপমানে। তোমার দরে গোবর ছড়া দিই, কি হবে? রক্তের ছড়া দিই। দেবী আমি কি কোনো ভুল করেছি? উত্তর হবে সি সত্য মিথ্যা মিথ্যা সত্য। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ঘিরে ধরল। আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সূর্য উঠলে সে চুপচাপ সমুদ্রে চান করতে যায়। কোথায় গেছিল? নদীতে, তাই না? তাহলে এটার উত্তর হবে বি সত্য মিথ্যা সত্য মিথ্যা। আরদার মাঝে মাঝেই কেউ না কেউ এসে দূরে দাঁড়াচ্ছে, বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, দুর্পদ গজগজ করে আপন মনে। এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা। উত্তর কি হবে? সত্য মিথ্যা সত্য মিথ্যা। দামার বাড়ির আবহাওয়া ভারী, লোকেরা 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে। দামার বউয়ের চোখে জল ভরা, প্রতি মুহূর্তে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। উত্তর হবে বি সত্য মিথ্যা সত্য মিথ্যা। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, দুর্পদ গজগজ করে আপন মনে। তোমার সম্মুখে কলা দি নারকেল দি, ছাগল দিতে না পারলে মৎস্য দি। এটা রিপিট প্রশ্ন, সুতরাং এটা তোমাদের বলা উচিত। কি হবে? উত্তর হবে বি সত্য সত্য মিথ্যা মিথ্যা। পরের প্রশ্ন, দেবী আমি কি কোনো ভুল করেছি? দুর্পথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কোকিল ডাকছে। 3 দিন হয়ে গেল পোর্ট্রাস রোদে বেরোয় না। দুর্পথের ছেলে জীবানন্দ সব কথাই শুনতে পেল। কি হবে? শেষেরটা তো ভুল হবেই, মিথ্যে হবে। তার সুতরাং এ আর বি আছে আমাদের হাতে। তারপর দুর্পথে বাড়ি বাড়ি নিম গাছে বসে আছে, এটা নিম গাছে হবে, কিন্তু কোকিল কি ডাকছে? কি ডাকছিল? কাক। তাহলে 2ও ভুল। তাহলে 4ও ভুল 2ও ভুল। এখানে 2 সত্য আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এ। দেখবে যখন আমাদের মাথায় 4টে অপশন দিয়েছে, কিন্তু 4টে অপশনে আমি আইডেন্টিফাই করতে পারছি না, তখন আমাকে একটুখানি টেকনিক্যালি এগোতে হবে। আমি কোনটা পারছি আগে সেটা দেখতে হবে, দেখে অপশানটা চিহ্নিত করতে হবে। তারপর আরেকটা যেটা পারো, দেখো এই ক্ষেত্রে দেখো দুর্পথের বড় ছেলে জীবানন্দ নয় আনন্দ, তাই না?
তাহলে এটা কি হবে? মিথ্যে হবে। এখানে মিথ্যে ছিল, আবার মিথ্যে কোথায় ছিল? ডিতেও মিথ্যে ছিল। তাই এই 4-এ বি আর সিতে মিথ্যা কিন্তু ছিল না, তাই আমি ওই দুটো আগে থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে অপশন থাকলো কি? এ আর ডি। তাহলে এবার আমি আর কোনটা পারবো? আমি দেখছি এখানে আমি 2 পারবো, যে দূর পথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কোকিল ডাকছে। কোকিল না, কি পড়েছি আমরা? কাক। তাহলে এটাও মিথ্যা। তাহলে এখানে মিথ্যা কোথায় আছে? 2-এ কোথায় মিথ্যা আছে? 2-এ মিথ্যা আছে এতে আর সিতে, কিন্তু সি তো আমরা আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি, আমাদের ডি আর এর মধ্যে নিয়েছিলাম, সুতরাং ডিটা এবার বাদ চলে গেল, থাকলো কি? এ। তাহলে উত্তর কি হবে? এ। এভাবে আমরা করতে পারি। পোটরাজ, দামার বাড়ির আবহাওয়া হালকা, এটা ভারী হবে। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, দূরপথ গজগজ করে আপনে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার দিল। উত্তর কি হবে? উত্তর হবে বি, মিথ্যা মিথ্যা সত্য সত্য। এক্ষেত্রে সত্য মিথ্যা করার ক্ষেত্রে গল্প পড়াটা খুব জরুরি, খুব জরুরি, না হলে পারা যাবে না। গ্রামের পোটরাজ, একই রকম প্রায়। গ্রামের পোটরাজ, দামার বাড়ির আবহাওয়া হালকা, দামার বউয়ের চোখে আগুন ঝরে, লোক এসে শুধোচ্ছে, দূরপথ পোটরাজ কেমন আছে, এখনো প্রাণটুকু আছে খালি বাবা। কি হবে উত্তর? উত্তর হবে এ, মিথ্যা মিথ্যা সত্য সত্য। আমি বলছি বটে সত্য সত্য মিথ্যা মিথ্যা, তোমাদের বলার আগে অনেকবার এগুলো দেখতে হয়েছে, নাহলে আরো বিশ্লেষণ করে বলতে গেলে সময়টা আরো বেশি লাগবে, সেক্ষেত্রে তোমাদেরও একটা অধৈর্য হয়ে যাবে তোমরা। ওই জন্য আমি একেবারে পড়ে নিয়ে আমি বলে দিচ্ছি। লোকালে দামা বড় পুণ্যবান, তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো। ভক্তেরা কষ্টে চেঁচিয়ে ওঠে, দামার গায়ে বল ফিরে আসে। উত্তর কি হবে? উত্তর হবে এ, সত্য সত্য মিথ্যা মিথ্যা। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে, দূরপথ গজগজ করে আপন মনে, তোমার সম্মুখে কলা দি নারকেল দি, ছাগল দিতে না পারলে মৎস্য দি। প্রশ্নটা আগেও হয়ে গেছে, এটা তোমাদের বলা একদম উচিত। উত্তর কি হবে? উত্তর বি, সত্য সত্য মিথ্যা মিথ্যা। দামার বাড়ির আবহাওয়া ভারী, লোকেরা 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে, দামার বইয়ের চোখে জল ভরা, প্রতিমূর্তি কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। রেবি প্রশ্ন, এটা তোমাদের অবশ্যই বলা উচিত। উত্তর কি হবে? উত্তর হবে বি, সত্য সত্য, ভুল বললাম, সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, সামনে নিম গাছে একটা কোকিল ডাকছে, দূরপথ গজগজ করে আপন মনে, সারা আকাশ মেঘে ঢাকা। উত্তর কি হবে? উত্তর হবে এ, সত্য মিথ্যা সত্য সত্য। মাথায় রাখবে, পরীক্ষা হলে এমনটা হতে পারে যে তুমি সবটা তখন মনে করতে পারছো না, কিন্তু কিছু তো মনে পড়বে, সে কিছু মনে পড়া দিয়েই তোমাকে এই উত্তরগুলো করে আসতে হবে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে, দূরপথ গজগজ করে আপন মনে। উত্তর কি হবে? সত্য মিথ্যা সত্য মিথ্যা। কেন? এখানে দূরপথ গজগজ করে অপমানে আছে, হ্যাঁ, আপন মনে নেই, তাই এটা মিথ্যা হবে। কি হবে? উত্তর হবে বি, সত্য মিথ্যা সত্য মিথ্যা। তবে আমাদের পোর্টার যে আজকে রাস্তা এখানেই শেষ হলো।